হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইয়েলো শাড়ি মেকআপ লুক। তোমরা এই লুকটা ওয়েডিং গেস্টের পাশাপাশি যে কোনো হালদি ফাংশনেও ক্রিয়েট করে যেতে পারো, ইভেন বসন্ত উৎসবেও কিন্তু তোমরা এই লুকটা ক্রিয়েট করতেই পারো। আর আজকের এই আই লুকটা কিন্তু হালদি ব্রাইডের ওপরেও ভীষণ ভালো লাগবে। এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। অ্যাজ ইউজুয়াল আমি ফেসটা ক্লিন করেই বসেছি। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি গুড ভাইবস টি ট্রি টোনার। তোমাদের স্কিনও যদি হয় আমার মতো অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রন, তাহলে তোমরা টি ট্রি টোনার ইউজ করে দেখতে পারো। যাই হোক, টোনারটা আমি খুব ভালোভাবে মুখের মধ্যে স্প্রে করে নিয়ে হাত দিয়ে এইভাবে ড্যাপ ড্যাপ করে নিচ্ছি। তাহলেই দেখবে ধীরে ধীরে টোনারটা পুরো মুখের মধ্যে অ্যাবজর্ব করে যাবে। এবার অ্যাপ্লাই করে নেবো একটা ময়শ্চারাইজার, পন্ড সুপার লাইট ময়শ্চারাইজার আমি এখানে ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো বা তোমাদের কাছে থাকা যে কোনো ময়শ্চারাইজার এই জায়গায় ইউজ করতে পারো। ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে যাওয়ার পর এখানে আমি ইউজ করছি প্রস মিনি সিল্ক ব্লার ময়শ্চারাইজিং প্রাইমার। এই প্রাইমারটা আমি নাইকা থেকে অ্যাজ আ ফ্রি গিফট পেয়েছিলাম, বাট প্রাইমারটা কিন্তু সত্যি ভীষণই ভালো। আমার মতো যদি অয়েলি স্কিনের হয় তাহলে কিন্তু তোমাকে আলাদা করে ময়শ্চারাইজার ইউজ করতে হবে না। এই প্রাইমারটাই কিন্তু এনাফ আফটার টোনার। আর তোমরা যারা ড্রাই স্কিনের আছো, আই থিঙ্ক এই প্রাইমারটা তাদের জন্য বেশি হেল্পফুল হবে। এনিওয়ে, আমার মুখে যে যে জায়গাগুলোতে ওপেন পোর্সের প্রবলেম আছে সেই জায়গাগুলোতে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে দেন এইভাবে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো প্রাইমার এখানে ইউজ করতে পারো। ফরওয়ার 52 এর কনসিলার প্যালেট থেকে এই শেডটা আমি নিয়ে নিচ্ছি। আমার ফেসে যে হালকা হালকা ডার্ক স্পট অ্যান্ড পিগমেন্টেশন আছে, তার সাথে সাথে আমার চোখের তলাতেও যে হালকা ডার্ক সার্কেল আছে, এই সেম শেডটা দিয়েই আমি সেগুলো কারেক্ট করে নিচ্ছি। আর দেখো, আমি কিন্তু হাত দিয়েই অ্যাপ্লাই করছি আর হাত দিয়েই মানে ফিঙ্গার টিপের সাহায্যে ব্লেন্ডও করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এখানে ব্লেন্ডার বা ব্রাশও ইউজ করতে পারো। তোমাদের যদি ডার্ক সার্কেল বা পিগমেন্টেশনের ইস্যু না থাকে তাহলে কিন্তু তোমরা এই স্টেপটা টোটালি স্কিপও করতে পারো। তো এখানে আমার কালার কারেকশন কমপ্লিট। এবার আমি অ্যাপ্লাই করবো ফাউন্ডেশন। এখানে আমি নিয়েছি সুগার আর মামা আর্থের দুটো ফাউন্ডেশন মিক্স করে আমি আমার শেডটা রেডি করে নিয়েছি। দেন একটা স্প্যাচুলার সাহায্যে আমি প্রথমে ফাউন্ডেশনটা অল্প অল্প করে মুখের মধ্যে লাগিয়ে নেব। দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ফাউন্ডেশনটা ধীরে ধীরে ব্লেন্ড করে নেব। আমি দেখো পুরো মুখে কিন্তু একেবারে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি না, অল্প অল্প করে অ্যাপ্লাই করছি দেন ব্লেন্ড করছি। আমরা যখন ফাউন্ডেশনটা পুরো মুখে অ্যাপ্লাই করে দেন ব্লেন্ড করি তখন অনেক সময় ফাউন্ডেশনটা ড্রাই হয়ে যায় এবং আমাদের ব্লেন্ড করতেও ভীষণ প্রবলেম হয়। তো বাট এইভাবে যদি তোমরা অল্প অল্প ফাউন্ডেশন অ্যাপ্লাই করো অ্যান্ড ব্লেন্ড করো তাহলে দেখবে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ডও হয়ে যাচ্ছে, সেই সাথে বেসটাও ভীষণই সিমলেস লাগছে। সাজুগুজু করতে করতে দেখি মা পায়েস নিয়ে হাজির। আর কি, 2 চামচ খেয়ে আবার লেগে পড়লাম মেকআপ করতে। তো এখানে কিন্তু আমার ফাউন্ডেশনটা পুরোপুরি ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আইব্রোটা সেট করে নেব। প্রিটি অল সেটের এই আই প্যালেট থেকেই আজকে করব আই মেকআপ, ব্লাশ, কন্ট্যুর, হাইলাইট সব কিছু। তো এই আই প্যালেট থেকেই একটা ডার্ক শেড নিয়ে আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইব্রোটা ড্র করার পর আমার একটুখানি মেসি লাগছিল দেখতে, সে কারণে আমি কনসিলার দিয়ে আইব্রোটা খুব ভালোভাবে ক্লিন আপ করে নিচ্ছি যাতে আইব্রোটা দেখতে শার্প লাগে। এনওয়েবে লুজ পাউডার দিয়ে পুরো ফেসটা আমি খুব ভালোভাবে সেট করে নেব। আমি কিন্তু দেখো কোনো রকম ক্রিম ব্লাশ বা ক্রিম কন্ট্যুর কিছু ইউজ করিনি, তার কারণ সামার সিজন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর যেহেতু আমার অয়েলি স্কিন, এখন থেকে যতটা সম্ভব আমি পাউডার প্রোডাক্টগুলো ইউজ করার চেষ্টা করব, লাইক পাউডার, ব্লাশ, পাউডার, কন্ট্যুর। তো দ্যাটস ওয়াই আমি ফেসটা লুজ পাউডার দিয়ে সেট করে নিই। প্রিটি অল সেটের আই প্যালেট থেকে এই শেডটা নিয়ে আমি আমার ফেসটা কন্ট্যুর করে নিচ্ছি। বাট শেডটা আমার ভীষণই লাইট লাগছিল আজকের মেকআপটার জন্য, সেই কারণে আমি অ্যাগেন এই শেডটা নিলাম অ্যাজ মাই কন্ট্যুর শেড। দেন আমি ফেসটা খুব ভালোভাবে কন্ট্যুর করে নিচ্ছি যাতে একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়। আর সেই সাথে আমি আমার নাকটাও একটু কন্ট্যুর করে নিচ্ছি যাতে আমার এই ভোঁতা নাকটা একটু অন্তত শার্প লাগে দেখতে। কন্ট্যুরিং আমার ডান। এই শেডটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ মাই ব্লাশ। বেস মেকআপ আমার এখানে পুরোপুরি কমপ্লিট। বেসটা আমি ফিক্স করে নিচ্ছি সুইস বিউটির মেকআপ ফিক্সার দিয়ে। এবার দেখে নাও এই আই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম। আই বেসটা প্রথম রেডি করে নেব। তার জন্য আমি ফরএভার 52 এর কনসিলার প্যালেট থেকে একটা লাইট শেডের কনসিলার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি আর ব্লেন্ড করে নিয়েছি সেম ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে। দেন আইলিডটা সেট করে নিয়েছি লুজ পাউডার দিয়ে যাতে আই মেকআপের সময় কোনো রকম ক্রিজিং না হয়। একটা ফ্লাফি ব্রাশের মধ্যে এই পিঙ্ক শেডটা নিয়ে সেটা আমি প্রথম ডাস্ট আপ করে নিচ্ছি, দেন অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ট্রানজিশন এরিয়া। একেবারে অনেকটা প্রোডাক্ট আমি এখানে ইউজ করব না, অল্প অল্প করে কালার ব্রাশের মধ্যে নিয়ে ধীরে ধীরে আমি কালারের ইন্টেন্সিটিটা বিল্ড করব। তো এখানে দুটো জিনিস মাথায় রাখবে। ফার্স্ট হলো ব্রাশের মধ্যে কালার নেওয়ার পর সেটা ডাস্ট অফ করে নেবে, আর সেকেন্ড হলো একবারে অনেকটা কালার ইউজ করবে না, অল্প অল্প করে কালার অ্যাপ্লাই করে কালারের ইন্টেন্সিটিটা বিল্ড করবে। যে শেডটা দিয়ে কন্ট্যুর করছিলাম সেই ডার্ক ব্রাউন শেডটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আউটার কর্নারে। এখানে আমি একটা ছোট সাইজের ফ্ল্যাট ব্রাশ ইউজ করে
করেছি আর আমি কালারটা দেখো জাস্ট ডিপোজিট করছি, আমি কিন্তু কোনো রকম ব্লেন্ড করছি না। প্রথম যে ফ্লাফি ব্রাশটা ইউজ করেছিলাম ওই সেম ফ্লাফি ব্রাশের মধ্যে হালকা একটু পিঙ্ক শেড নিয়ে আমি ব্রাউন শেড আর পিঙ্ক শেডটা খুব ভালোভাবে মার্জ করে দিচ্ছি যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। তো এবার করব কাট ক্রিজ। আমি সচরাচর কাট ক্রিজ মেকআপ করি না কারণ আমার মনে হয় ঘেটে ফেলবো, আর তার উপর আমার আবার হুডেড আই। তো প্রথমে আমি আইলিডে হালকা করে একটুখানি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, দেন ওপর দিয়ে তাকালেই কনসিলারটা যেখানে টাচ হচ্ছে সেখানে অবধি আমি একটা গাইডলাইন পেয়ে যাচ্ছি। এবার এই লাইনটা বরাবর ছোট ছোট স্ট্রোকে আমি ইনার কর্নার পর্যন্ত নিয়ে আসবো, তাহলেই দেখো একটা ভীষণই সুন্দর আর ক্লিন কাট ক্রিজ ক্রিয়েট হয়ে যাবে। কনসিলার আর ডার্ক ব্রাউন শেডের মাঝখানে যে হার্শ লাইনটা ক্রিয়েট হয়েছে সেটা আমি হাত দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। কাট ক্রিজটা আমি পাউডার দিয়ে সেট করছি না, যাতে এরপর আমি যে কালারটা ইউজ করব তার পে অফটা পুরোপুরি ইন্টেন্স আসে। তো ডিফারেন্ট শেডের ইয়েলো কালার নিয়ে আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করব আর মিডলিডের দিকে একটু একটু করে আমি টেনে নিয়ে আসবো। এই অরেঞ্জ শেডটা ফিঙ্গার টিপের মধ্যে ভীষণই কম পরিমাণে নিয়ে ইয়েলো শেডের ঠিক পাশে আমি অ্যাপ্লাই করব আর হাত দিয়েই হালকা হালকা করে একটুখানি ব্লেন্ড করে দেবো। এই সিলভার গ্লিটারটা একটা অ্যাঙ্গেল ব্রাশের মধ্যে নিয়ে কাট ক্রিজের যে গাইডলাইনটা ছিল সেটাতে আমি ধীরে ধীরে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের কাছে যদি গ্লিটার লাইনার থাকে তাহলে তো ভীষণই ভালো, তোমরা সেটা অ্যাপ্লাই করো। আমার কাছে কোনো রকম গ্লিটার আইলাইনার নেই, সেই কারণে আমি প্রেস গ্লিটার দিয়েই এইভাবে একটা লাইনার ক্রিয়েট করে নিয়েছি। একটা ছোট অ্যাঙ্গেল ব্রাশের মধ্যে ব্ল্যাক শ্যাডো নিয়ে আমি আমার আপার ল্যাশ লাইনে হালকা হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন হাত দিয়ে একটুখানি ব্লেন্ড করে নেব যাতে একটা আইলাইনারের এফেক্ট আসে। লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি সুগার পপের ব্ল্যাক কাজল, দেন একটা ছোট ব্রাশের সাহায্যে কাজলটা আমি হালকা হালকা করে স্মাজ করে নিচ্ছি। একটা ছোট ব্লেন্ডিং ব্রাশের মধ্যে পিঙ্ক শেডটা নিয়ে কাজলের ঠিক নিচে অ্যাপ্লাই করব আর ধীরে ধীরে কাজলের সঙ্গে ব্লেন্ড করে নেব। মার্সের হাইলাইটার প্যালেটের সাহায্যে আমি আমার ফেসের হাই পয়েন্টসগুলো খুব ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি, সেই সাথে আমি আমার ব্রাউ বোন আর ইনার কর্নারটাও হালকা করে একটু হাইলাইট করে নিচ্ছি। আই মেকআপ তো ডান, বাট ওই যে মাস্কারা পরতে ভুলে গেছি, তো চলো মাস্কারাটা অ্যাপ্লাই করে নেওয়া যাক। আর এখানে আমি ইউজ করছি সুইস বিউটি প্রিসিশন মাস্কারা। এবার তো লিপস্টিক পরার পালা, বাট লিপসটা আমি তার আগে ড্র করে নিচ্ছি মার্সের এই লিপ লাইনারটা দিয়ে। অ্যাপ্লাই করে নিচ্ছি মামা আর্থের ক্রিমি ম্যাট লিপস্টিক, শেড নাম্বার আর নাম আমি স্ক্রিনের মধ্যেই দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকেই দেখে নিও। আমার আজকের মেকআপ লুকটা এখানেই কমপ্লিট করলাম। শাড়ি জুয়েলারি পরার পর এই হলো আমার আজকের ফাইনাল মেকআপ লুক। এই লুকটা তোমরা বসন্ত উৎসবের দিনও ক্রিয়েট করতে পারো, যে কোনো ধরনের ওয়েডিং পার্টিতে গেলেও এই লুকটা ভীষণ ভালো লাগবে। হেলদি ফাংশনের জন্য আলাদা করে কিছু বলবো না, কারণ তোমরা লুকটা দেখে বুঝতেই পারছো পুরোপুরি হেলদি ফাংশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা লুক। আর আজকে যে আই লুকটা ক্রিয়েট করেছি সেটা হেলদি ব্রাইডের উপরেও ভীষণই ভালো লাগবে, তো তোমরা অবশ্যই লুকটা ক্রিয়েট করো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমার ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে, অ্যান্ড টিল দেন টেক কেয়ার, টাটা।